कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। আমরা বেশ কিছুদিন ধরে ভাগবত পাঠ করছি, আর আপনাদের মাধ্যমে বহু লোকের কাছে এই ভাগবত কথা পৌঁছে যাচ্ছে। আমরা পৌঁছেছি ভাগবতের একটা জায়গায় যেখানেতে যে ভীষ্ম যুদ্ধ হয়ে গিয়েছে। ভীষ্ম তিনি অপেক্ষা করছেন মৃত্যুর জন্যে, কেননা তার ইচ্ছা মৃত্যু ছিল। তো সেই ইচ্ছা মৃত্যুর জন্য তিনি অপেক্ষা করছেন যুদ্ধক্ষেত্রের মধ্যেই, কেননা অর্জুনের তীরে তার শরসজ্জা হয়েছিল। তার সমস্ত শরীরে এত তীর লেগেছিল, তিনি মাটিতে পড়ে গেলেও মাটি স্পর্শ করেনি তার শরীর। ওই রকম অবস্থায় তিনি ছিলেন। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারা যায় অত্যন্ত কষ্টকর, তথাপি ওখানে ছিলেন। ইতিমধ্যে অন্যান্য সব ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তারপরে আমরা জানি পরপর সমস্ত এসব হয়ে গেল। কৃষ্ণ ফিরে যাবেন, তার আগে যুধিষ্ঠিরের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠল। সেটা হচ্ছে যে আমি বড় অন্যায় করে ফেলেছি। এখন এটা মানসিক এই একটা পাপ বোধ তার মধ্যে এত প্রবলভাবে জেগে উঠল যে তিনি আর থাকতে পারছেন না। তিনি বলছেন যে আমি কি করে ফেললাম, কেন আমি এরকম ভাবে যুদ্ধ করলাম, কেন আমি এত নিরীহ মানুষকে মেরে ফেললাম, যে শুধুমাত্র একটু রাজ্যের জন্যে। এই একটু কিছুদিনের মধ্যেই আমরা সবাই মারা যাব, এই সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এর জন্য এত বড় পাপ কেন করলাম। এটা তার প্রচন্ড মনের মধ্যে এই ভাবটা এসেছে। কেননা তিনি দেখছেন যে সবাই মারা গেল, আত্মীয় স্বজন পরিজন বন্ধু ভাই সবাই একেবারে চতুর্দিকে। সুতরাং স্বাভাবিকভাবে তার মধ্যে এই গভীর এই চিন্তাটা এসেছে। তার পাশেই দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, কিন্তু যুধিষ্ঠির আর তার সামনে, যুধিষ্ঠিরের সামনে কৃষ্ণকে যিনি খুব করে প্রার্থনা করলেন, তিনি হচ্ছেন তার মা কুন্তী দেবী। কৃষ্ণকে প্রার্থনা করলেন, তার সামনেই তিনি দেখলেন কেমন করে উত্তরার গর্ভে তাদের সন্তানকে কৃষ্ণ রক্ষা করলেন। এত কিছুর পরেও যুধিষ্ঠিরের মনে কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এই কথাটা মনে এলো না। তখন এটা একটা অদ্ভুত মায়ার শক্তি। তো ওই জন্য ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এই যে মানব শরীর ধরে আসি, যে আমাকে কেউ চিনতে পারে না। তো যদি কেউ চিনতে পারে, জন্ম কর্ম চমে দিব্যম, আমার এই জন্ম আমার এই কর্ম এটা যে দিব্য, এটা যে ঈশ্বরের ভাবেতে আমি করছি, সেইটা যে জানতে পারে সে ধন্য হয়ে যায়। অর্জুন কোনোভাবে তিনি দর্শন করেছিলেন, অর্জুনকে উনি খুব ভালোবাসতেন, সেই জন্য অর্জুনকে দর্শন দিয়েছিলেন। সে বিশাল রূপে অর্জুনের মধ্যে সেই ভাবটা রয়েছে, কিন্তু যুধিষ্ঠিরের ওই ভাবটা এলো না। সত্যি পরপর যদি আমরা সিকোয়েন্সটা চিন্তা করে দেখি, তো যুধিষ্ঠিরের ভাবা উচিত ছিল তো যে ইনি সাধারণ মানুষ হতেই পারেন না। উত্তরার গর্ভের মধ্যে আমাদের বংশকে রক্ষা করলেন, এরকম ধরনের মানুষ, আর এত বছর যার সঙ্গে রয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে যিনি আমাদেরকে রক্ষা করছেন। যুধিষ্ঠিরের মতো চিন্তাশীল ব্যক্তিও তিনি মনে হলো যে না, আমাকে দেবব্রত ভীষ্মের কাছেই জিজ্ঞেস করতে হবে। কেন না, ছোটবেলা থেকে সবকিছুতেই ও ভীষ্ম পিতামা তার কাছে গিয়েই জিজ্ঞেস করতেন তারা, সুতরাং এবারও যেতে হবে। তো তারা সবাই দল বেঁধে সেখানে গেলেন। যুধিষ্ঠির তখন রাজা, রাজা যখন যাবেন সঙ্গে সঙ্গে তো পারিষদ দল তো যাই। সুতরাং তারা সবাই গাড়ি করে যাচ্ছেন। তার খুব সুন্দর বর্ণনা, অত্যন্ত ঝকঝক তকতক করছে, সোনার সমস্ত পোশাক টোশাক পরা তারা যাচ্ছেন। শুনে মনে হয় একটা মানুষ মরে যাচ্ছে, ওর কাছে ওরকম পোশাক টোশাক পরে যাচ্ছে কেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে রাজা যখন কোথাও যান,
তার ওই ব্যাপারটাকে রাখতেই হবে। তো সেইভাবেই আমরা লক্ষ্য করছি যে সবাই ওই রকম ভাবেই যাচ্ছেন। তো খুব সুন্দর বর্ণনা করে ভাগবতের বলছেন, ওরা সবাই গেলেন। যাবার পর তখন ওই ভগবানকে দেখে এইবারেতে যে উনি বলছেন যে আমরা সেই হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার কথা এর আগের দিনে আলোচনা হয়েছিল, যে ভগবান যে তিনি যে ভগবান সেইটি খুব স্পষ্ট করে তখনকার দিনে যে মানুষটিকে সবাই মানত সে হচ্ছে দেবব্রত ভীষ্ম। তার জ্ঞানের কথা সবাই মানত, তিনি যেটাই বলতেন সবাই জানতো যে না এটা ঠিক ঠিক একেবারে এটা হবে। তা তার মুখ দিয়ে এবারে শ্রীকৃষ্ণ সম্পর্কে ওই কথাগুলো বলা হচ্ছে, কেননা তার সমস্ত লীলা সাঙ্গ হয়ে আসছে। তো এই লীলা যখন সাঙ্গ হচ্ছে তার আগেতে একেবারে সবকিছু বলে দিয়ে চলে যাওয়া। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যখন আমরা দেখি, সেই উনি 1 জানুয়ারি 1886 সালে তিনি সবাইকে আশীর্বাদ করলেন। যে এসে দাঁড়ালো তার চরণ স্পর্শ করলো, প্রত্যেকে তার নিজের নিজের প্রার্থনা পরিপূর্ণ হয়ে গেল। তো এই হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন, আমি যে দেবতা, আমি যে ভগবান, এটি একেবারে সকলেই বুঝে যাচ্ছে, জেনে যাচ্ছে। তা সেইটি তিনি এখানে করছেন। করতে গিয়ে তিনি বলছেন, এস বৈ ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান মোহয়ন মায়া লোকম গূঢ়চরতি বিষ্ণুষু। এখন এই হৃদয়ে যাকে সবসময় ধ্যান করতে হয়, সেই জগদীশ্বর, সেই ভগবান স্বয়ং, তিনি কি দেখো কি সুন্দর, তিনি আমার সঙ্গে দেখা করতে এসছেন। ভীষ্ম তিনি ভগবান বিষ্ণুকে পুজো করতেন, আর বিষ্ণুর অবতার যে কৃষ্ণ এটা তিনি খুব ভালো করে জানতেন। এবং কৃষ্ণের যে সমস্ত লীলা যা যা হচ্ছে, যা যা হবে, সে তার উপরে ওনার কোনো রকম ভাবেই কোনো সংশয়, কোনো জিজ্ঞাসা ছিল না। তা সেইটি তিনি মনে মনে পোষণ করে চলেছেন, আবার তার বিরুদ্ধ তিনি সমস্ত ক্রিয়া করছেন। কেন? তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে। তো এই ধর্মটাকে বোঝা বড় কঠিন। আমি জানি তিনি ভগবান এরকম, কিন্তু ভগবানের লীলাটাকে আমাকে সাপোর্ট করতে হবে, তার জন্য এইগুলো সব প্রয়োজন। সমস্ত কিছু জেনে তিনি এটি করে যাচ্ছেন। শুনলে অবাক লাগে যে এই কৃষ্ণের বিরুদ্ধেই তিনি একদম অস্ত্র ধারণ করছেন। কৃষ্ণের বিরুদ্ধে না, অর্জুনের। আর যিনি জানেন অর্জুন মানেই কৃষ্ণ, তো সেই জন্য কৃষ্ণ রেগে যাচ্ছেন। যখন অর্জুনের পরাজয় হচ্ছে, তখন কৃষ্ণ রেগে গিয়ে তিনি নিজেই বলেছিলেন অস্ত্র ধারণ করব না, সে ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করিয়েই ছাড়লেন ভীষ্ম। তো সে ভগবান আর কিছু না পাক একটা ভাঙা সে রথের চাকা তুলে নিয়ে তিনি আক্রমণ করতে যাচ্ছেন। অর্জুন এসে তাকে থামিয়ে বললেন যে না, তোমাকে যুদ্ধ করতে হবে না, কারণ তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করো না। তো এই সমস্ত কিছুর পেছনে আমরা যেটা লক্ষ্য করি যে সবাই কিন্তু ধর্ম পালন করে চলেছেন। সে ধর্মটা কি? প্রতিজ্ঞা রক্ষা। প্রতিজ্ঞা রক্ষা করাটাই ধর্ম। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, কাউকে মারব না। তো তিনি যখন প্রচন্ড রেগে গেছেন, যখন দেখছেন ভীষ্ম এত ভয়ঙ্কর যুদ্ধ করছে, ওকে ঠেকানো যাচ্ছে না, তখন এই আমরা মহাভারতের এই কাহিনীগুলো আমরা জানি। তা তিনি তখন একটা রথের চাকা পড়েছিল, সেটা নিয়ে যখন আক্রমণ করতে যাচ্ছেন ভীষ্মকে, তখন ভীষ্ম হাত জোড় করে, তিনি জানেন এটা তো খুব ভালোই, তো ভগবানের হাতেই আমার মৃত্যু হবে। কিন্তু অর্জুন তাড়াতাড়ি করে গিয়ে তার পা জড়িয়ে ধরে তাকে প্রতিজ্ঞাটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তুমি যুদ্ধ করবে না, যুদ্ধ করো না, আমি করব, আমি দেখে নিচ্ছি, তুমি আমাকে একটু সময় দাও, বলে ওনাকে থামালেন। তো এই যে মানে আমরা এই পরপর পরপর চোখের সামনে যদি এই ঘটনাগুলো জানা থাকে, তখন আমরা বুঝতে পারবো যে এই ভীষ্ম তিনি অপেক্ষা করছেন। এবং অপেক্ষা করতে করতে যখন সেই কৃষ্ণ এসে দাঁড়ালেন, তখন প্রথম স্কন্ধ 9ম অধ্যায় আর 10ম এই শ্লোকেতে যখন বলছেন, কৃষ্ণঞ্চ তৎপ্রভাবঞ্চ আসিনম জগদীশ্বরম হৃদিস্তম পূজয়ামাস মায়ায়ো তত্ত্ব বিগ্রহম। মায়ার মাধ্যমে তিনি বিগ্রহ ধারণ করেছেন, শরীর ধারণ করেছেন। এটা কে বলছেন? ভীষ্ম বলছেন, যে দেবব্রত ভীষ্ম। দেবব্রত ভীষ্মের সেই পরিপূর্ণ জ্ঞানটা রয়েছে। তো যখন কৃষ্ণ তার গীতাতে বলেছিলেন অর্জুনকে
যে আমাকে জানতে পারবে। এই আমরা দেখতে পাচ্ছি যে দেবব্রত ভীষ্ম তাকে জানতে পেরেছেন, তিনি তাকে পরিষ্কার পরিষ্কার করে চিনতে পেরেছেন। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের শরীরটা কুঁকড়ে গেছে, এই তার শরীরে অসুস্থ, তো সেই রকম অবস্থায় সবাই বলছে যে বাবা ক্যান্সার হয়েছে। লোকে তো তখন জানতো না, বলছে এটা একটু ছোঁয়াচে, সব দূরে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। তখন এই অল্প বয়সী যুবক, তখন কত বয়স হবে, হয়তো 21-22 বছর বয়স হবে, তখন এই নরেন্দ্রনাথ এসে বললেন যে এই মানুষটা হচ্ছে স্বয়ং ভগবান, পরিপূর্ণ ভগবান। তোমরা এখনো বিশ্বাস করতে পারছো না? এই হচ্ছে উপলব্ধি। এই উপলব্ধি যার হয়, তো সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে যায়। তা ভীষ্মের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, বিবেকানন্দের ক্ষেত্রেও আমরা সেটাই দেখেছি, যে তিনি ঠিক চিনতে পেরেছেন। কৃষ্ণ তখন চুপ করে দাঁড়িয়ে আছেন, যেন কিছুটা তার কোনো কাজ নেই, কি করবেন তিনি। তো এরা তো সব রাজা টাজা, সব বড় বড় ব্যাপার, উনি একটা ছোট রাজ্য তো চালান ওই পর্যন্ত, কিন্তু সব কিছু উনি করে দিয়েছেন, অথচ কোনো রকম নিরহংকার হয়ে দাঁড়িয়ে আছেন। তখন ভীষ্ম তাকে বলছেন যে হৃদয়ে যাকে সর্বদা ধ্যান করতে হয় সেই জগদীশ্বর, সেই গোবিন্দ, তিনি কৃষ্ণ রূপে দেখো আমার কাছে এসেছেন। তো ভীষণ আনন্দ হয়েছে ভীষ্মের। এবারে তার তো যাবার সময় হলো, তো মনে মনে তিনি ভাবছেন, তিনি বলছেন যে এষ বৈ ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান। এই কৃষ্ণ সম্পর্কে তিনি বলছেন এষ বৈ ভগবান সাক্ষাৎ। এখন হচ্ছে কি, আমরা যখন এখন এই 4000 বছর পরে যখন ভগবান করে বলছি, সেটা একটা অনেক কথা শুনে টুনে নানান রকম গল্প কথা এটা হলো, কিন্তু একেবারে আমাদের সময়ে তখন কন্টেম্পোরারি একটা মানুষকে ভগবান বলা চারটিখানি কথা না। আমার পাশেই রয়েছেন, আমার সঙ্গে খাচ্ছেন, আমার সঙ্গে বেড়াচ্ছেন, গল্প করছেন, কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান, এটা বলা এবং সেটা বিশ্বাস করা ভীষণ কঠিন। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ওই পাশে পাশে ঘুরছেন। আজকে আমরা কত কষ্ট করি ধ্যানের মধ্যে একবার থেকে দেখার চেষ্টা, কিন্তু তাকে পাওয়া যায় না। আর সেই সময় তাকে সম্পূর্ণভাবে দেখেও লোকেরা উঠে চলে চলে যেত, শুনতো না। তা সেইটাইতেই উনি বলছেন যে এষ বৈ ভগবান সাক্ষাৎ, এই যে কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। তো তিনি ওই 9 অধ্যায় 18 নম্বর শ্লোকে বলতে গিয়ে বলছেন এষ বৈ ভগবান সাক্ষাৎ, ইনি সেই আদি পুরুষ নারায়ণ, আদ্য নারায়ণ পুমান। আদি পুরুষ, আদি পুরুষ মানে কি? যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। পুরুষ কেন বললেন? কেননা প্রত্যেকটি প্রাণীর অন্তরে তিনি উপস্থিত আছেন বলেই তাকে পুরুষ বলা হচ্ছে। পুরে অবস্থিত ইয়া সা, তা যিনি হৃদয়ের মধ্যে রয়েছেন, তিনি কে? চৈতন্য। হৃদয়ের মধ্যে কে থাকেন? তো চৈতন্য থাকেন। চৈতন্য না থাকলে তো কিছু থাকে না। তো কেমন করে তিনি থাকেন সেটা নিয়ে দার্শনিকরা নানান রকম কথা বলেন। তা এটা যেটা বলেন যে যিনি সেই চৈতন্য স্বরূপ, যিনি, তিনি আমাদের প্রত্যেকটি প্রাণীর অন্তরে, বুদ্ধিতে তিনি প্রতিফলিত হন। সত্যি সত্যি না, কিন্তু প্রতিফলিত হলেও সেই প্রতিফলিত এত সুন্দর যে এক একটা মানুষ কি সুন্দর সব হচ্ছে। যেমন সূর্যের আলোতে চাঁদ প্রতিফলিত হচ্ছে। চাঁদের তো নিজস্ব আলো নেই, কিন্তু তথাপি আমরা চাঁদকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা যখন প্রাণীগুলোকে দেখি, সেই প্রাণীদের জন্যই আমাদের এত চিন্তা ভাবনা, কিন্তু আসলে সেই প্রাণীর মধ্যে যিনি প্রতিফলিত হচ্ছেন তাকে নিয়ে আমরা এত ভাবি না। এখানে ভীষ্ম বলছেন আদ্য নারায়ণ পুমান, তিনি এই যে সামনে দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু সেই আদি পুরুষ যিনি প্রতিফলিত হচ্ছেন। তো তিনি এরকম একটা শরীর কি করে ধারণ করেছেন? তা শরীর ধারণ করলেই তো কর্ম করতে হয়, কর্মের ফল থেকেই তো শরীর হয়। তাহলে ওনার কি কর্ম ছিল এত কষ্ট করতে হলো? ছোটবেলায় জন্মালেন একটা, সেই ছোট্ট, আমরাও দেখে এসেছিলাম, ওটাই যদি হয়ে থাকে একটা জেলখানার মধ্যে, একটা ছোট্ট একটা জেলখানা, তো সেই জেলখানার মধ্যে জন্মালেন, তারপরে কি উৎপাত কি উৎপাত।
একটু বাবা মার কাছে থাকতে পারলেন না, আরেকজনের কাছে গিয়ে বড় হলেন। সে কি একটা, ভগবানের এত কষ্ট করার কি দরকার ছিল? তো কারণ তখন তিনি বলছেন আসলে মায়ার শক্তিতে নিজেকে সৃষ্টি করেছেন তিনি। এই মায়া শক্তি কিরকম দেখে মনে হচ্ছে সত্যি সত্যি, কিন্তু আসলে সত্যি নয়। তো এইটাই মায়া শক্তি। সেই মায়া শক্তিতে তিনি নিজেকে সৃষ্টি করে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের সঙ্গে মিশছেন, সমস্ত কিছু। তো এইটা মানুষে ধরতে পারছে না কেন? তার কারণ মোহয়ন মায়া লোকম। এই যে মায়ার দ্বারা তিনি সমস্ত মানুষকে মোহমুগ্ধ করে দিয়েছেন। এখন কিছু লোক তারা শুধু বুঝতে পারছে, কিন্তু বাকি কেউ বুঝতে পারছে না। এখন যে জাদুঘর, যিনি জাদু দেখান, তার যে অ্যাসিস্ট্যান্ট, ও কিন্তু জানে যে কিভাবে জাদুটা দেখানো হচ্ছে। সে কিন্তু অত মুগ্ধ হয় না, রোজই তো দেখছি যে কোনটাতে কি হচ্ছে না হচ্ছে। অথচ সামনে হাজার লোক যারা বসে আছে, তারা যখন দেখছে যে একটা বাক্সের মধ্যে একটি মেয়েকে ভরে জাদুঘর তরোয়াল দিয়ে কাটছে, তারা একদম ভীষণ চিন্তায়, এ কি করছে। তো কিন্তু দেখা গেল মেয়েটা ওর মধ্যে থেকে একদম ঠিক বেরিয়ে এলো, কোনো কিছু হয়নি। তো এই ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলাগুলো যখন দেখায়, তখন সবাই মুগ্ধ হয়ে যায়। অত হাজার লোক বসে আছে, চিনতে পারে না। কিন্তু জাদুঘরের কাছে যে থাকে, সে চিনতে পারে, এবং সে তখন বুঝতে পারে এই যে মায়া। এই মায়ার শক্তিটা যে বুঝে যায় জগতে, তো সেই সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যায়। এইটাই তিনি বলতে গিয়ে বলছেন যে সকলকে তিনি মোহগ্রস্ত করে এখন যদু বংশে জন্মে তিনি কৃষ্ণ হয়ে এই লীলাটা করছেন। এবারে একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, কোনো রকম অ্যাম্বিগুইটি নেই। এখন যখন আমাদের পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী যখন বলছিলেন, তো তখন বিভিন্ন গুণের কথা বলছিলেন, তুমি এই তুমি এই বলছিলেন। তা লোকেরা অতটা ঠিক খেয়াল করছে না, কিন্তু এখানে একদম তিনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে ইনি হচ্ছেন সেই পুরুষ যিনি সকলের অন্তরের মধ্যে প্রতিফলিত হন। কিন্তু তিনি শরীর ধারণ কি করে করেছেন? মায়ার মাধ্যমে। কি সেই মায়া? আমি দেখছি যেন তিনি জীবিত, আসলে তা নয়। শঙ্করাচার্য ভগবদ গীতার যখন সে ভাষ্য রচনা করছেন, তখন তিনি বলছেন ইব জাত ইব। যখনই ধর্মের অবক্ষয় হচ্ছে, তখনই আমি জন্মগ্রহণ করি। এই কথাটা যখন বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি অভ্যুত্থানম। তো অভ্যুত্থান হচ্ছে যখন ভগবানের, তিনি যখন নিজেকে সৃষ্টি করছেন সত্যি সত্যি, তখন শঙ্করাচার্য বলেন না, ইব যেন তিনি জন্মগ্রহণ করেন। মনে হচ্ছে যেন জন্মগ্রহণ করেছেন, মনে হচ্ছে যেন মারা গেলেন, মনে হচ্ছে যেন তিনি ক্রিয়া করছেন, আসলে সমস্ত কিছু মনে হচ্ছে। এমন তার মায়ার প্রভাব, সেখান থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না। একটা ভয়ঙ্কর অবস্থা হয়। তো সেইটার জন্যেই ওই মায়ার প্রভাব থেকে যারা বেরিয়ে যেতে পারে, তো তাদেরকে সকলে ধন্য ধন্য করে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন যখন জেলেরা জাল ফেলে, তখন ওই একটা দুটো মাছ জালে পড়েছিল, তবু দুম দুম করে জাল থেকে বেরিয়ে ঝাঁপিয়ে অন্য জায়গায় চলে গেল। তখন জেলেরা হো হো করে ওঠে, ওই দুটো বেরিয়ে গেল, দুটো বড় বড় চলে গেল। এখন এরা হচ্ছে মহাপুরুষ, তারা জালটা পড়েছিল বটে, জালের মধ্যে এসেও তিনি কোনোভাবে মুক্ত হয়ে গেলেন। আর যারা সংসারের এই জালের মধ্যে পড়ে, তারা এই সংসারটাকেই একেবারে সব সময় মনে করে এটাই সত্য। এত বড় বড় দুটো আমাদের ওয়ার হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাতেও কিন্তু আমাদের কিছুতেই মনে হচ্ছে না যে থামবো বলে। কিছুই থাকে না, হাজারে হাজারে সোলজার সব মারা গেল, বই পড়ে থাকলো রাস্তা ঘাটে, কত 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 জায়গায়। ওমা আবার সেই মনে হচ্ছে যুদ্ধ করব, এই করব, সেই করব, হয় না কিছু। তথাপি এটা হতেই থাকে মনের মধ্যে। তার কারণ হচ্ছে এই মহামায়া। ওই জন্যে যে সবসময় বলছেন এই মায়ার বাইরে যেতে গেলে ভগবানের চরণটা ধরে রাখতে হবে। কেন? উনিই তো খেলাচ্ছেন। এবারে যদি তার থেকে দূরে থাকি,
কে কে রাখতে পারে? ওই জাদুঘরই তো রাখতে পারে না? তো জাদুঘর যদি বলেন আচ্ছা আমার পাশে এসে দাঁড়াও, তখন আমি দেখলাম না, ওই জাদুর মোহর মধ্যে আমি পড়িনি।